গুড ইভিনিং। আজকে নতুন আরও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে বারটা হচ্ছে শনিবার, আর এখন সন্ধে ওই 6:30টার মতো বাজছে। তো আমি রেডি হয়ে নিচ্ছি, আর কপালে দেখছি একটা বড় সড়োই বেশ গোটা হয়েছে। তো দেখো রেডি হয়ে এখন যাব আমি একটু বাস স্ট্যান্ডে। আর আমি সাধারণত সকাল থেকেই ব্লগ শুরু করি, আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ করিনি, ভাবলাম সন্ধ্যে থেকেই শুরু করি। তো চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ড আসতে আমার ওই 2 মিনিটের মতো হাঁটলেই হয়ে যায়। এটা হচ্ছে বেনাচিতি বাস স্ট্যান্ড। এই যে একটা বাস আসছে, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস আসলো। আর এই বাসেই আছে আমার বোন, মা, আমার দিদির মেয়ে। তো আমি নিচ থেকে ওদেরকে দেখতে পেয়েছি, কিন্তু ওরা এখনও আমাকে দেখেনি। তো চলো তোমাদের সঙ্গে পুরো ব্লগটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সবাইকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে মা আসার সঙ্গে সঙ্গে আবার কাজ শুরু। এই ব্যাগ এখান থেকে ওখানে রাখছে, এটা ওটা ঠিকঠাক করছে। হ্যাঁ, আমার বাড়িতে থাকতে ইচ্ছেই করে না। আমার মনে হয় শুধু আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। বাবা কি অবস্থা! তাই না ভাবি? আর আমি তো এখানে পার্মানেন্টলি থাকবো। পার্মানেন্টলি ও এখানেই থাকবে। ওইখানেই থাকবো। তোর বাবা শুনলে বলবে আর পাঠাবো না মেয়েকে। আমি একটু ফ্রেশ হয়েছি। না, বস বস, খা তাড়াতাড়ি। ওরা সেই সকাল কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিস বুনু? আমরা বাড়ি থেকে বেরিয়েছি 11:10। ও 11:10-এ। ব্যাপারটা আজকে অন্যরকম হয়ে গেছে। আজকে ফাইনালি এতক্ষণ পরে বাড়িতে ফিরলাম। আজকে হচ্ছে মা এসেছিল বোনকে আর বাবিকে ছাড়তে স্টেশনে। তো মা ভেবেছিল যে ওদেরকে নৈহাটি থেকে দুর্গাপুরের ট্রেনে তুলে দেবে। তো ফার্স্টে যেই ট্রেনটা ওদের ধরার কথা ছিল বালি এক্সপ্রেস, তো ওটা পায়নি। তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে এসছে। তো মা আর ভরসা পায়নি দুজনকে একা ছাড়তে, তার জন্য মাও চলে এসছে। কোনটা দেখি? হ্যাঁ, আসার সময় দুটো পেস্ট্রি আনলাম। তো এটা হচ্ছে এগলেস, এটা মায়ের জন্য। মা তো ডিম খায় না, যার জন্য মা বেশিরভাগটাই খেতে পারে না বাইরের খাবার। আর এখানে ওদের পছন্দ মতো এনেছি, বাবির আর এই যে আমার বোনের, দুইজনের জন্য। একটা থালা নিয়ে আসি, একটা প্লেট আনি। দাঁড়া কাজ করতে হবে না এখন। আমি ছবি তুলবো। ছবি তুলবি? এই যে এই প্লেট এই থালার মধ্যে রেখে খা। এই যে মা এসছে, আবার রান্নাঘরে এসে দেখি কাজ করছে। চলো, কাজ তো করবাই। তেলটা থাকবে এরকম নাকি? তেলটা হ্যাঁ ঢাকো। ওই যে একটা প্লেট ওইখান থেকে কিছু একটা নাও। তারপর আমি চা বানাচ্ছি, একটু বসো তুমি। সেই সকাল। হ্যাঁ ঢাকো, এখানে রাখবো। রাখো, এক জায়গায় রাখলেই হয়। দেখবি এর মধ্যে কিন্তু তেল আছে। ঠিক আছে, যাও। সেই সকালবেলা বেরিয়েছে, সারাদিনের জার্নি। আর এখন বাজে 7টা, বাবা 7:49। কেমন টেস্ট বুনু খেতে? দেখি ভিতরে কিরকম। এটা কখনো খাইনি। ও চকলেট কেক। ভালো। মা তো খুব একটা কেক খেতে পারে না ডিম থাকার জন্য, তো আজকে পেয়ে গেলাম। ডিম ছাড়া কেক বিক্রি হয়? তো হয় না, কত মানুষ ডিম খায় না এই পৃথিবীতে, প্রচুর মানুষ খায় না। ভাবি তোর ভালো লাগছে? ভাবি তোর কেমন লাগলো? ভালো, বেস্ট না কিন্তু ভালো। এইটাই হচ্ছে সঠিক কথা। এখন রাত্রি 9টার মতো বাজছে, আর এখানে দেখো চিকেন রান্না করা হচ্ছে। চিকেনটা মা রান্না করছে। আর আমি সন্ধ্যের পর থেকে বেশ ভালোই ছিলাম, তারপর আবার শরীর খারাপ হয়ে গেল। আসলে আমার 2 দিন থেকেই শরীরটা একটু খারাপ ছিল। আজকে সকাল থেকে মোটামুটি ভালো ছিলাম, আবার সন্ধ্যের পর আস্তে আস্তে দেখছি শরীরটা খারাপ করছে, মাথা যন্ত্রণা, বমি এরকম হচ্ছিল। তো সেই কারণে আমার আর ক্ষমতাই ছিল না উঠে রান্না করব কি কিছু। তো মাই আসার পর অনেক কিছু কাজ টাজ করার পর এখানে দেখো চিকেন রান্না করছে আর ভাত করেছিল। আর আমার ছোটো বোন একটু ক্যামেরা করে দিচ্ছে। ওকে আমি বলেছিলাম যে একটু ভিডিও করে রাখিস। আর আমি তো শুয়েই ছিলাম, মাথা টিপে দিল আমার। মোট কথা আমি আরামেই ছিলাম। আর ওরা এত কষ্ট করে আসার পর কাজ করছিল। তো দেখো খেতে বসে গেছে। আর আজকে দুপুরে আমি ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর একটু মাছ রান্না করেছিলাম। আর রাতে হলো চিকেন। তো সবাই চিকেন দিয়েই ভাত খাচ্ছে।
গরম গরম 1 কাপ চায়ের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। আর কালকে রাতে ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি, এই যে মা আর ভাবি সবাই চা খাচ্ছে। তো কালকে খুবই অসুস্থ ছিলাম, শরীরটা এত খারাপ ছিল যে আমি আর লাস্টে না রান্না করতে পেরেছি, না নিজে খেয়েছি, না কাউকে খাওয়াতে পেরেছি। তো মার সাথে খুবই ভালো হয়েছে, মা এসে কালকে রান্না বান্না করে সবাইকে খেতে দিল। কিছু বলবি? চাকুতে ধার আছে, আর আমি শুয়েই ছিলাম। তো সকালবেলা এই যে বাবি এখনো ব্রাশ করেনি, ও ব্রাশ নিয়ে ঘুরছে। কখন ব্রাশ করবি? চা ঠান্ডা হয়ে গেল। চাকুতে প্রচুর ধার, তুমি মিস্ত্রি ভালো না, তুমি কাটতে জানো না। আমি কাটবো। আরে ওই চাকু নে না, যেটা এসে পিঙ্ক কালারের আলকাটা, ওইটা নে। আমরা কাটতে চাই, আমি ভালো কাটতে তো এইখানে শিলা আজকে সকালবেলা বানাবে ওটস চিলা। ওটস চিলা বানানোর জন্য এই যে টমেটো, পেঁয়াজ, আর এখানটা 2 রকমের ডাল, মসুর ডাল আর মুগ ডাল ভিজিয়েছে। আর একটু চালও আছে। ও আর একটু আতপ চাল দিয়েছে যেন একটু ক্রাঞ্চি ভাবটা আসে। চাই। তুইও কাটবি? দাঁড়া, পারবি না, আমি কেটে দিচ্ছি। তো আসতেই হবে। বড় কেন না, আর কয়েক বছর পর থেকেই বেরোতে হবে। সবকিছু চিনিস। এখানে চাল, ডাল, 2 রকমের ডাল আর চাল, তাই না বোন? আজকে ওটস চিলা বানাবে আমার ছোট্ট বোনু। কি কি দিচ্ছিস বল, কি কি চাল, ডাল। দিচ্ছিস, কি কি দিচ্ছিস শিলা বল। এবার কি দিবি? পেঁয়াজ কুচিয়ে দিবি? ভুলে গেছি আমি, শুধু লঙ্কাটা দেবো। লঙ্কা, একটা লঙ্কা দিবে। এই লঙ্কাটা কিন্তু ভালোই ঝাল বোনু। একটাই ঠিক আছে। বেশি আর দেবো না। না, এবার দিয়ে দিচ্ছে আমাদের ওটস। ওটসটা আমার অনেক দিন থেকে ঘরে রাখা, মাঝে মাঝে আমি খাই, বেশিরভাগটাই খাওয়া হচ্ছিল না, এবার ফুরাবে। এবার পুরাবে শিলা আছে, এবার পুরাবে। ঘরে ছিল তো, আগে শুভ্র পছন্দ করতো, এখন আর খায় না। এখন বলে পরোটা খাবো বলে। তার জন্য ওটসটা বেশি করে না। আমার ওটস ভালো লাগে খেতে। এবার এর মধ্যে দেবো নুন, একটু বিট লবণ দিবি, একটু গোলমরিচের গুঁড়ো দিবি, সব দিয়েছে। হ্যাঁ, একটু লবণ দেবে। একটু লবণ দে, আর একটু নুন দে সামান্য। আবার মিক্সড করবি যখন, তখন দিস। লাগলে তখন চেক করে দেখবি, আর দিতে হবে না। বাস। এবার এর মধ্যে দেবো জল। কাজ শিখবে। গুঁড়া। চিলা বানানোর জন্য ব্যাটার একেবারে রেডি, দিয়ে দে। ও হচ্ছে একটু অয়েল ব্রাশ করে তারপর করবে। ওর চিলা তুলতে গিয়ে আমার বুনুর অবস্থা হয়ে যাচ্ছে। বাড়িতে বানাই হবে, ভালোই হয়। প্রথমটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব দেয়। হ্যাঁ, সবজি আনতে হবে, দাঁড়াও। 2টো চিলা কমপ্লিট, একদম অল্প তেলে ভাজছে। উঠছে এটা। এটা মা, আর একটু গ্রাইন্ড করলে নাকি? হ্যাঁ আমি মা বলে কি আরেকটু গ্রাইন্ড কর, এইটা একটু দানা দানা আছে। ওটা দানা দানা। তারপরে আচ্ছা ঠিক আছে। আরেকটা কর শিলা। দিয়ে এটা যদি ভালো লাগে তবে আরো গ্রাইন্ড করবো, নাহলে এইভাবেই হবে। আচ্ছা ঠিক এটা টেস্টিং হবে সবাই। এদিকে ওটস চিলা হচ্ছে, আর আমার ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।